আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শহীদ যারা হয়, যারা শাহাদাত বরণ করেন, যারা সত্যের কথা জমিনে বলতে গিয়ে শাহাদাত বরণ করেন, যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শাহাদাত বরণ করেন, যারা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শাহাদাত বরণ করে, যারা সততার আন্দোলনে শাহাদাত বরণ করে, যারা ইনসাফের আন্দোলনে শাহাদাত বরণ করে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না। যারা শহীদ হয়েছে তারা মরে নাই, মরে গেছে না? তারা মরে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে তোমরা মৃত বলো না। আমরা দেখলাম আমাদের রূহ চলে গেলে আমরা মৃত, রূহ থাকলে জীবিত, রূহ চলে গেলে মৃত। এই যে লোকটা জিহাদের ময়দানে, এই লোকটা ইসলাম কায়েমের সংগ্রামে মারা গেল, এই লোকটা কোরআনের সংগ্রামে মারা গেল। আল্লাহ বলতেছেন, না না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, না না, এই লোকটা মরে নাই, এই লোকটাকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং এই লোকটা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারো না। আমার কথাগুলোকে বুঝতেছেন? একটা লোক মারা গেল, এই মারা যাওয়ার পরে আমরা দেখতেছি মৃত। আমার আল্লাহ বলেন, না ও মৃত না, ও জীবিত। আসুন আমরা ঘটনায় ঢুকে যাই। হুজুর মৃত মানুষ আমরা দেখতেছি মৃত, কিন্তু জীবিত বলতেছে আল্লাহ, অথচ আমরা বুঝতেছি না। হুজুর আমরা বিষয়টা তো বুঝলাম না। আসুন একটা ঘটনা শোনাই, একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। বদর যুদ্ধ সংগঠিত হয় আল্লাহ রসুলের দ্বিতীয় হিজরিতে, মদিনায় হিজরত করে গেলেন, এর দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধে জিতে যায়, সেই যুদ্ধে বিজয় লাভ করে কারা বলেন? মুসলমানরা বিজয় লাভ করে। এই মুসলমানদের বিজয় লাভ করার পর এই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য তারপরের বছর উহুদের যুদ্ধ সংগঠিত হয়। এই উহুদের যুদ্ধের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রিয় চাচা ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কালেমার দাওয়াত দিচ্ছেন। আবু জেহেল নবীজিকে মারলেন, আবু জেহেল নবীজিকে মারলো। এই নবীজিকে মারার পর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিকারে ছিলেন। সেই শিকার থেকে ফিরে আসার পর একজন দাসী হামজাকে জানালো, আপনার এতিম ভাতিজাকে আবু জেহেল আঘাত করেছে, ঘোড়া থেকে এখনো নামে নাই, এই শিকারীর পোশাক এখনো খোলে নাই। এরপরে আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলের কাছে যে একটা চাবুক দিয়ে ধনুক দিয়ে আঘাত করে আবু জেহেলকে দ্বারতহীন কণ্ঠে বলেছিল, আমার এতিম ভাতিজাকে তুমি মেরেছ, তোমার কারণে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এই ইসলামের পর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আমরা যেমন গাছের তলে ছায়া নেই না, বট গাছের নিচে আমরা ছায়া নেই, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর জন্য এরকম একটা বট গাছ হয়ে গেলেন। সমস্ত আঘাত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা সামলাতেন। এই যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে প্রচন্ড গতিতে যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধেও প্রচন্ড গতিতে যুদ্ধ করেছেন, লড়াকু সৈনিকের মতো যুদ্ধ করেছেন। কিন্তু ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মুসলমান হয়েছে। ওয়াহশী হিন্দার কথা শুনে হিন্দাও পরবর্তীতে মুসলমান হয়েছিল। এই ওয়াহশী হিন্দার কথা শুনে দূর থেকে বর্ষা নিক্ষেপ করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর উহুদের সমস্ত শহীদগুলো
লম্বা ঘটনা, অত বড় ঘটনায় যাব না। উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছিল। সব শহীদগুলো একত্র করা হলো। একত্রে যখন করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা শহীদকে দেখতেছেন। এমন একটা লাশের উপরে ওনার চোখ পড়ে গেল, যে লাশের চোখ নাই, নাক নাই, কান নাই, বুক ফাড়া, কলিজা বের করা, কলিজা পর্যন্ত বের করেছে। হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে মুসলমান হয়েছে। এই কলিজা বের করে হিন্দা চিবাইছে, এই কান দিয়ে, এই নাক দিয়ে, এই ঠোঁট দিয়ে মালা বানায়ে গলায় ঝুলাইছে, হাতে ব্রেসলেট বানাইছে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন মুসলমান হয় নাই। এই লাশ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। নবীজির কলিজা খান খান হয়ে গেলেও আল্লাহর রাসূল এই সমস্ত লাশগুলোকে দাফন করে দিল। এই দাফনের অবস্থা এমন যে লাশগুলোকে কাফন পরাবে, কাফনের মতো কাপড় নাই। এইবার পাহাড়ি ঘাস, ইস্কির নামক ঘাস দিয়ে এই লাশগুলোকে কাফন পরায়। এরপরে আল্লাহর রাসূল দাফন করে দিল। এই দাফনের 47 বছর পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন শাসক ছিলেন, খলিফা ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনায় পানির সংকট দেখা দিল। উনি 2 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করলেন। মদিনার অদূরে, মদিনার পাশেই উহুদ পাহাড়, 2-3-4 কিলোমিটার দূরে উহুদ পাহাড়। ওই ইঞ্জিনিয়ার 2 জনকে বললেন, শোনো শোনো, এই মদিনার উহুদ পাহাড়ের পাদদেশে যে কূপ রয়েছে, ওই কূপ থেকে তোমরা মদিনায় পানি সরবরাহ করো। এই উহুদের যুদ্ধ যেখানে হয়েছিল সেই দিক দিয়ে খোঁড়ার জন্য, যে খোঁড়ার যন্ত্রপাতি নিয়ে খোঁড়া শুরু করলো পাইপ লাইন দেওয়ার জন্য। এইবার খুঁড়তে 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 হঠাৎ একটা লাশের গায়ে কোপ লেগে গেছে। এবার কোপ লাগার পরে ফিনকি দিয়ে রক্ত তাদের উপরে বের হয়ে গেল। 2 জন ইঞ্জিনিয়ার সহ কর্মকর্তা যারা ছিল তারা সবাই হতবাক। এইটা কার লাশ? কোপ লাগার সাথে তাজা রক্ত বের হচ্ছে। এইবার তারা মুআবিয়ার কাছে সংবাদ দিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘটনাস্থলে আসলেন। এইবার ঘটনাস্থল থেকে 2টা লাশ বের হলো। এই খনন করার কাজে 2টা লাশ বের হলো। একজনকে চেনা গেল, একজন হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার গা দিয়ে তখনও পর্যন্ত, তার গা দিয়ে, তার শরীর দিয়ে তখনও পর্যন্ত তাজা রক্ত বের হচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর পর? 47 বছর পর। 47 বছর পর এই লাশ, আমাদের লাশ কয় ঘন্টা থাকে? আমাদের লাশ 24 ঘন্টা, একদিন 2 দিন, তারপরে পছন্দ ধরে। ঠিক কিনা জোরে কন? একদিন 2 দিন পরে আমাদের লাশ পছন্দ ধরে। যদি আমরা উপরে রেখে দেই, এরপরে ফুলে যাবে, ফেটে যাবে, গন্ধ বের হবে। কিন্তু মাটি দেওয়ার পর, মাটি দেওয়ার 1-2 দিনের মধ্যে লাশের সব কিছু শেষ। আমাদের অবস্থা এই। আর 47 বছর পর, 47 বছর পর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লাশটা অবিকল যেভাবে কবর দেওয়া হয়েছিল, এই হাঁটু পর্যন্ত কাপড় ছিল, কাপনের কাপড়। তার যে পোশাক পরিহিত ছিল, হাঁটুর পর থেকে ইস্কির ঘাস, আল্লাহর কসম দিয়ে বলি, ইতিহাস লেখে এই ইস্কির ঘাস পর্যন্ত নষ্ট হয় নাই। এর ভিতরে আরেকজনের লাশ, তার নাম আব্দুল্লাহ, তার ছেলের নাম জাবের ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর লাশ পাওয়া গেল। উহুদের যুদ্ধে 70 জন শহীদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর লাশ এই খনন কাজের মধ্যে পাওয়া গেল। আব্দুল্লাহর লাশটা উঠানো হলো। এই আব্দুল্লাহর লাশ উঠানোর পরে দেখা গেল এই লাশ এইভাবে হাতটা তার মুখের উপরে চাপ দিয়ে আছে। যারা ফের আবার কবর দেবে, আবার কবর দিতে গেলে সুন্দর করে হাতটা সরায় সুন্দর করে আবার কবর দেবে। কিন্তু হাতটা সরানোর সাথে সাথে এই মুখ দিয়ে এই ক্ষত স্থান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আবার অটোমেটিকলি হাতটা তাড়াতাড়ি আবার মুহূর্তের মধ্যে সেই ক্ষত স্থান ধরে রেখেছে। ধরে রাখার পর আবার বন্ধ হয়ে গেল।
47 বছর পর আব্দুল্লাহর গা থেকে তাজা রক্ত বের হয়েছে। এর মাধ্যমে এই কোরআনে কারিমের এই আয়াত প্রমাণিত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, আমার বান্দারা, যারা আমার রাস্তায় তাদের জীবনকে উৎসর্গ করলো, যারা দিন কায়েমের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিল, যারা ইসলাম কায়েমের জন্য, ইনসাফ কায়েমের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিল, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল্লাহিয়া, বরং তারা জীবিত। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই তাজা রক্ত বের হয় জীবিত মানুষের নাকি মৃত মানুষের? জোরে বলতে হবে, জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। তাহলে 47 বছর পর এই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া গেল, এই যে আব্দুল্লাহর লাশ পাওয়া গেল, এই দুইজনের গা দিয়ে জীবিত মানুষের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বলেন তো এরা কি মরেছে নাকি জীবিত আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বোঝো না, তোমরা সেটা বুঝতে পারো না, অনুভব করতে পারো না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত, এই আয়াত বুঝতে গেলে এটা একটা হাদিস শোনা লাগবে, খুব খেয়াল দেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের যুদ্ধে 70 জন শহীদকে দাফন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বললেন, শোনো শোনো, ওহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তারা আল্লাহর কাছে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে সবুজ পাখির মধ্যে তাদের রূহটা ঢুকায়া দিয়েছেন। তারা জান্নাতের ঝর্ণা দিয়ে, জান্নাতের পাহাড় পর্বত দিয়ে তারা ঘুরে বেড়ায়, আর তারা বিভিন্ন ধরনের ফল ফলাদি খায়, তারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করে। মাঝে মাঝে তারা আরশের নিচে একটা ঝাড়বাতি, স্বর্ণের একটা ঝাড়বাতি আছে, এই ঝাড়বাতিতে তারা সেই পাখি বসবাস করে, সবুজ পাখি। কি পাখি? সবুজ পাখি। এই পাখি বসবাস করে, তারা এত নাজ নিয়ামতের মধ্যে আছে। এইবার আল্লাহর কাছে তারা আবেদন জানালো, আল্লাহ, দুনিয়াতে যে সমস্ত সাথীরা যারা দুনিয়াতে আছে তারা তো আমাদের এই নাজ নিয়ামত দেখে নাই, এত নাজ নিয়ামতের মধ্যে আমরা আছি, আল্লাহ, যদি তারা আমাদের এই নাজ নিয়ামতের কথা জানতে পারতো তাহলে জিহাদের ময়দানে কোনোদিন পিছপা হতো না। আল্লাহ, আপনি তাদেরকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। কি আয়াত? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। শোনো শোনো, যারা আমার রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত এটা ধারণাও করবা না। একটা ধারণা করা, আল্লাহ বলেন ধারণাও তোমরা করবা না। আমার রাস্তায় যারা জীবন দিয়ে দিয়েছে, দিন কায়েমের আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা মরে গেছে, এটা ধারণাও করবা না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জীবিত আছে, শুধু জীবিত না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। একজন জীবিত মানুষের যেমন ভাবে রিজিক লাগে, একজন জীবিত মানুষের যেমন ভাবে খাওয়া লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তো মৃত না, বরং তারা জীবিত। প্রশ্ন আসতে পারে যে জীবিত মানুষের তো খাওয়ান লাগে, খাবার লাগে, আল্লাহ বলেন ইউরযাকুন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের প্রভুর নিকট তাদের রিজিক প্রাপ্ত হয়। এবার আসেন সাধারণ মুমিনের মৃত্যু আর শহীদের মৃত্যু কেমন একটু বোঝাই। সাধারণ মানুষ মারা যায়, একটা মুমিন মানুষ মারা গেলে, একটা মুমিন বান্দা মারা গেলেন, তার রূহটা
ইল্লিজ্জিন নামক জায়গায় চলে যায় আর তাকে দাফন করা হয় কবরস্থানে। রূহ আছে ইল্লিজ্জিনে, তাকে দাফন করা হয়েছে কোন জায়গায়? কবরস্থানে। একজন মুমিন বান্দা, এই মুমিন বান্দা জান্নাতে যাবে কবে? বলে যে জান্নাতে যাবে হাসরের ময়দানে উঠবে, তারপরে বিচারের মাঠ কায়েম হবে, ইনসাফ কায়েম হবে, দাঁড়িপাল্লা মিজান দাঁড় করানো হবে, তার হিসাব হবে, নিকাশ হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। অনেক দিনের ব্যাপার, অনেক দিনের ব্যাপার, কিন্তু তার তুলনায় একজন শহীদের জান্নাতে যাওয়ার অবস্থা কেমন? বলে যে মৃত্যু, শহীদের জন্য মৃত্যু হলো একটা সাঁকো, একটা সেতু, এই পারে দুনিয়া, ওই পারে আল্লাহর জান্নাত। শহীদ এখন মারা যাবে, এই মরে যাওয়ার সাথে সাথেই জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? মরে যাওয়ার সাথে সাথেই কই? জান্নাতে। কেমন যেন দুনিয়া একটা সাঁকো, মৃত্যু নামক একটা কালবাট, একটা সেতু পার হয়েই জান্নাতে। এই কথা বলতে গিয়ে সহিহ মুসলিমের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ইন্না রওয়াহাশ শুহাদা ফি হাওয়াসিল তয়রিন খাদরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শহীদদেরকে মৃত বলো না। শহীদরা সাধারণ মুমিনদের মতো জান্নাতে যাবে না, বরং ইন্তেকাল হবে। শহীদরা শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে ইল্লিজ্জিনে পাঠায় না। তাহলে হুজুর কোথায় পাঠায়? আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে জান্নাতের মধ্যে সবুজ পাখির মধ্যে তার রূহটা ঢুকায় দেয়। এরপরে কি হয়? তাসরাহু ফিল জান্নাতি সাআত। এরপরে সেই পাখি জান্নাতের মধ্যে উড়তে থাকে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। কার রূহ? শহীদের রূহ। কার রূহ? শহীদের রূহ। কার রূহ বলেন? শহীদের রূহ। এবার আসেন একটা ঘটনা শোনাই। মুতার যুদ্ধ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব অনেক গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। মুতার যুদ্ধের মধ্যে রোমান সৈন্যের সাথে 1 লক্ষ সৈন্য, সেই সৈন্যের বিরুদ্ধে 3000 সৈন্যকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করলেন, আল্লাহ রাসূল প্রস্তুত করলেন। 1 লক্ষের বিরুদ্ধে, 1 লক্ষের বিপক্ষে কয় হাজার? বলেন 1 লক্ষের বিপক্ষে কয় হাজার? আমার কথা কি শুনতেছেন? আছেন আপনারা? 1 লক্ষের বিপক্ষে কয় হাজার? 3000। এই 3000 সৈন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ কাফেররা, এর বিপক্ষে 3000। বলেন তো, পৃথিবীর ইতিহাসে মুসলমানরা সবসময় কম ছিল। প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা কম ছিল। বিজয় দিয়েছে কে? কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। এই জন্য যারা আমাদেরকে খুন করতে চায়, আমাদেরকে গুম করতে চাও, আমাদেরকে গুপ্ত হত্যা করতে চাও, তাদেরকে জানিয়ে রাখি, আমাদের দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতে চাও, তাদেরকে জানিয়ে রাখি, তোমাদের ভূখণ্ড বড়, তোমাদের জনবল বড়, অস্ত্রে তোমরা বেশি, কিন্তু একটা জিনিস বাংলার জনগণের মধ্যে আছে, তার নাম কি? ঈমান। ঈমানের রসে, ঈমানের স্রোতে তোমরা পৃথিবীর সকলে ভেসে যাবে ইনশাআল্লাহ। ঠিক কি না? মুতার যুদ্ধ সেনাপতি নিযুক্ত করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেনাপতি নিযুক্ত করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে। বলেন তো, একটা যুদ্ধের সেনাপতি, একটা বাহিনীর সেনাপতি হয় কয়জন? একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জনকে করলেন? 3 জনকে সেনাপতি নিযুক্ত করলেন। প্রথম হলেন তার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে দ্বিতীয় জন তার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় জন আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বাড়ি যাও, চিরবিদায় নিয়ে তোমরা মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পালক পুত্র, আমার তো কোনো ঘরদোর নাই, আমার আব্বা আম্মা নাই, আপনি আমার বাপ মা, আপনার কাছ থেকে আমি বিদায় নিলাম। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছে।
আব্দুল্লাহ ইবনে রওহা বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে বিদায় নিয়ে, সেই দিন আব্দুল্লাহ ইবনে রওহার ফুল সজ্জার রাত ছিল। তিনি স্ত্রীকে ভালো করে দেখেনও নাই, তার সাথে ভালো করে কথাও বলেন নাই। জিহাদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বাসর রাতকে ফেলে দিয়ে জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করার জন্য মুতার প্রান্তরে চলে গেছেন। প্রচন্ড যুদ্ধ হলো, প্রচন্ড জিহাদ হলো। এই জিহাদের ময়দানে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা প্রথম নাম্বার সেনাপতি শহীদ হয়ে গেলেন। এরপরে ইসলামের ঝান্ডা ধরলেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নাম্বার সেনাপতি। কথা শুনতেছেন? আছেন আপনারা? এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে, এইবার জাফরের এক হাতে কোপ দিল, কাফেররা হাত কেটে পড়ে গেল। ইসলামের ঝান্ডা এরপর বাম হাতে নিল, বাম হাত কোপ দিল, বুকের সাথে ধরে ইসলামের ঝান্ডাকে পথ পথ করে উড়িয়ে রাখলো। পাশের সাহাবীকে ডাক দিয়ে বলল, ও আমার রাসূলের সাহাবী, আমি এখন জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি আমার জান্নাতের সেই জায়গাটা দেখতে পাচ্ছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে আমার জন্য নিযুক্ত করেছেন। শোনো আমার রাসূলের সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি জাফরের সংবাদ দিয়ে দিবে, জীবনের শেষ মুহূর্তেও আমি ইসলামের পতাকাকে উঁচু করে রেখেছি, পড়তে দেই নাই। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রওহা, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী দেখলেন যে জাফর শহীদ হয়ে গেছে, দ্রুত গতিতে এগিয়ে আসলেন ইসলামের ঝান্ডা নেওয়ার জন্য। ইসলামের ঝান্ডা নেওয়ার জন্য এগিয়ে এসে দেখে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাত কাটা, ডান হাত কাটা, পা কাটা, গলা কাটা, শুধু মাথাটা এক পাশে থেকে কামড়ায় ইসলামের পতাকা উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, আমরা জাফরের পাকে একত্রিত করলাম, হাতকে একত্রিত করলাম, দেহ মুবারক একত্রিত করলাম, পা থেকে মাথা পর্যন্ত চুমু খাইলাম, সুন্দর করে কাফন পরিয়ে তাকে দাফন করে দিলাম। এবার রাতের বেলায় স্বপ্ন দেখি জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে বলতেছেন, আমি স্বপ্নের মধ্যে জাফরকে দেখে বললাম, ও জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন ব্যবহার করেছে? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহটাকে একটা সবুজ পাখির মধ্যে আমার রূহটাকে দিয়ে দিয়েছে। আমি জান্নাতে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছি, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আর একবার আরজি পেশ করেছি যে আল্লাহ আমাকে আর একবার দুনিয়ায় পাঠায় দেন, আমার এই মূল্যবান জীবনটা আপনার রাস্তায় আমি আর একবার কুরবান করে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন যারা শহীদ হয় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7টা পুরস্কার রেখেছেন। কয়টা পুরস্কার? এই 7টা পুরস্কারের কথা বলে আমি আজকে বক্তব্য শেষ করব। 7টা পুরস্কার, অল্প টাইম আমার জন্য, বেশি কথা বলার সুযোগ নাই। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেন লিশ-শাহীদি সিত্তু খিসালিন, এখানে আছে 6টা, কিন্তু আমার গণনায় আছে 7টা। হাদিসের মধ্যে বলা হয়েছে কয়টা? 6টা, আর আমার গণনায় আমি পাইছি 7টা। লিশ-শাহীদি সিত্তু খিসালিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন শহীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 7টা মর্যাদা দান করবেন। কয়টা? 7টা। এখানে আছে 6টা, আমি বলবো 7টা। 1 নাম্বার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে কোন শহীদের রক্ত জমিনে পড়ার আগেই তার জীবনের সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। গুনাহ নাই এমন কোন ব্যক্তি এখানে আছে? জীবনে অনেক গুনাহ হয়েছে, অনেক নামাজ কাজা গেছে, অনেক রোজা কাজা গেছে, অনেকবার হজ ফরজ হয়েছে, হজ করি নাই, যাকাত ফরজ হয়েছে, যাকাত দেই নাই, জীবনে আকাম কুকামের কম করি নাই, সুদ ঘুষ কম খাই নাই, মিথ্যা কথা কম বলি নাই, ওজনে কম দেয় নাই, ওজনে কম দেওয়া এটা কম করি নাই। এইবার বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে আমরা জড়িত কি জড়িত না? এবার নিজের দিকে তাকায় বলেন তো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব নেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে আব্দুল্লাহ
আমার জন্য কি নিয়ে এসেছো? তোমার চোখ তো আমার দেওয়া, তোমার ব্রেন আমার দেওয়া, তোমার কান আমার দেওয়া, তোমার এই মুখ আমার দেওয়া, প্রত্যেকটা দাঁত আমি সুন্দর করে তোমার মুখের মধ্যে স্থাপন করেছি, তোমার জিহ্বাটা আমার দেওয়া, তুমি যে হাত নাড়াও ওইটাও আমার দেওয়া, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব আমার দেওয়া, তুমি যেখানে থাকবে ওইখানটাও আমার দেওয়া, তুমি যা যা খাবে সব আমার দেওয়া। তোমার জন্য আমি নদীর মধ্যে মাছগুলো বড় করেছি, তোমার জন্য আমি পুকুরের পানির মধ্যে মাছ বড় করেছি, তোমার জন্য আমি গরুকে সান্ত্বনা দিয়েছি, গরু তুই আস্তে আস্তে বড় হ, তুই কিন্তু আমার বান্দার জন্য ছাগলকে বলেছি, ছাগল আস্তে আস্তে বড় হ, তোর গোশত কিন্তু আমার বান্দা খাবে। তোমার জন্য গরুর বাছুরকে দুধ খাইতে দেই নাই। ও আব্দুল্লাহ, আমার জন্য কি নিয়ে এসেছ? আপনি বুকে হাত দিয়ে বলেন, এই হিসাব, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব যদি আল্লাহ আমাদের কাছে চায়, আমরা কি পার পাবো? আমরা কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে আমাদের? আছে আমাদের। কিন্তু একটা কাজ করলে কোনো হিসাব নাই, কিতাব নাই, সোজা আল্লাহর ডাইরেক্ট জান্নাতের মধ্যে চলে যাব। সেটার নাম হলো আমাদের জীবনটা। আরে ভাই, মরতে তো হবেই একদিন, মরতে। আপনি যদি ঘরের মধ্যে থাকেন তাও মরে যাবেন, আপনি যদি রাস্তায় থাকেন তাও মরে যাবেন, আপনি যদি প্রচন্ড পাথর দিয়ে দুর্গ বানায় রাখেন, ওই দুর্গের মধ্যে থাকেন তাও মরে যাবেন। আপনি যদি বুলেট প্রুফ গ্লাস দিয়ে ঘর বানান, যেখানে একটা গুলিও ঢোকে না, এমন কাঁচ দিয়ে গ্লাস দিয়ে ঘর বানায় তার মধ্যে বসবাস করেন, তাও মারা যাবেন। আর আপনাকে মরতে হবে, আপনাকে হাসরের ময়দানে উঠতে হবে, আপনাকে হিসাব দিতে হবে, তারপরে জান্নাত না জাহান্নামের সম্মুখীন আপনাকে হতে হবে। কিন্তু যদি মনেরে বুঝতেন, মন, আমার তো একদিন মরে যেতেই হবে, আমি তো মারা যাবই, আমার তো বাঁচার কোনো সুযোগ আমার দুনিয়াতে নাই। আরে আমি তো আব্দুল্লাহ সবদুল্লাহ, বড় 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 বিশ্বের পরাশক্তি, সমস্ত বিশ্বের বাচ্চা হযরত সুলাইমান আলাইহিস সালাম, তারও ইন্তেকাল হয়েছে। সমস্ত বিশ্বের বাচ্চা জুলকারনাইন, সেও মরে গেছে। সমস্ত বিশ্বের বাচ্চা নমরুদ, সেও মারা গেছে। পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসে নাই। সুতরাং মনরে বুঝদেন, এত জবাব আমি কিভাবে দেব? আল্লাহর সামনে একটা মাত্র পথ খোলা, কোনো জবাব নাই, কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই, মরবেন ডাইরেক্ট আল্লাহর জান্নাতে। সেই কাজটার নাম হলো শহীদ। যদি আপনার জীবনটা শোনেন, কোন শুনেছেন যে কোরআনের জন্য মিছিলে যেতে হবে, মিছিলের আগে থাকবেন কেন? আমি শহীদ হয়ে যাব। মিছিলের আগে থাকবেন কেন? আমি শহীদ হব। কোরআনের পক্ষে একটা মিছিল হচ্ছে, কোরআনের আন্দোলনে আপনি যাবেন, কেন যাবেন? আমি শহীদের তামান্না নিয়ে ঘুরি, কারণ শহীদ হলেই আমি তো মরেই যাব, আমাকে তো পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু মরলেই ডাইরেক্ট জান্নাত, সুবহানাল্লাহ। কারণ কি? আপনি নামাজ পড়েন নাই 40 বছর, শহীদ হলে সব মাপ। আপনি 50 বছর রোজা রাখেন নাই, শহীদ হয়েছেন, সব মাপ। আপনি হজ ফরজ হয়েছিল, হজ করেন নাই, শহীদ হয়ে গেছেন, সব মাপ। আপনি যাকাত দেন নাই, শহীদ হয়ে গেছেন, সব মাপ। আপনি মিথ্যা কথা বলেছেন, শহীদ হয়ে গেছেন, মাপ। আপনি জিনা করেছেন, শহীদ হয়েছেন, মাপ। আপনি যে ধরনের গুনাহ করেন নাই কেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আঘাতের রক্ত মাটিতে পড়ার আগে, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন, মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের যত গুনাহ আছে, 60-70 বছরের যত গুনাহ আছে, সব গুনাহ সেকেন্ডের মধ্যে ধুয়ে মুছে সাফ করে দিবে। এক নাম্বার। 2 নাম্বার, ওয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়, এত কষ্টের সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে জায়গাটা আপনার জন্য নির্ধারণ করেছে, সেই জায়গাটা সামনে ধরবে, দেখ দেখ, এত নাজ নিয়ামতের মধ্যে তুই থাকবি, সব কষ্ট শেষ। 3 নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব, কবরে তো আপনার রূহ নাই, কিসের আযাব হবে? আপনি মরার সাথে সাথে আপনার রূহ জান্নাতে, কবরে তো আপনার রূহ নাই, কিসের আযাব, কিসের সওয়াল জব, কিসের সওয়াল জব? শহীদের মর্যাদা। এবং এরপরে আসেন 4 নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার।
জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে দিবেন। 5 নাম্বার, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাহু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের ইয়াকুত পাথরের একটা মাথায় একটা টুপি পরায়া দেবে আল্লাহ রাব্বুল আলামিন, যে টুপিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াকে যদি কয়েকবারও বিক্রি করা হয় ওই টুপির সমপরিমাণ মূল্য হবে না। সুবহানাল্লাহ বলবেন না? 6 নাম্বার যে পুরস্কার একজন শহীদের জন্য আল্লাহ তাআলা দিবেন, আমরা সারা জীবন হুরের গল্প শুনেছি, জান্নাতি হুরের শুনিনি? যে জান্নাতে গেলে কি পাওয়া যাবে? আওয়াজ দেন, আওয়াজ দেন। হুর পাওয়া যাবে। এই হুর 72টা হুরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিয়ে দিয়ে দিবেন। এরপরে 7 নাম্বারটা খেয়াল করেন, ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহিম। আপনার নিকটাত্মীয়দের মধ্য থেকে 70 জন এমন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন যাদের নামটা জাহান্নামের খাতায় উঠে গেছে। বলেন তো হাফেজের জন্য কয়জন সুপারিশ করতে পারবে একজন হাফেজ? বলেন, জানেন না? একজন হাফেজ 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে একজন হাফেজকে দিবেন।